সবুজ, নির্মল ও দূষণমুক্ত পরিবেশ মনোজাগতিক বিকাশে রাখে ইতিবাচক প্রভাব। সেই ধারণাকে লালন করে দেশের সবচেয়ে প্রশংসিত মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা আয়োজন করেছে এই গ্রিন কার্নিভাল। ইট পাথরের জঙ্গল হয়ে ওঠা শহরের বুকে একখণ্ড প্রশান্তির পরশ নিয়ে এসেছে বলে জানালেন রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী। নিশ্চিত সুস্থ সুন্দর পরিবেশ আগামীর ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে উঠবে এই মেগা সিটিতে। গ্রাহকদের সেবায় এরকম নানা আয়োজন প্রতিনিয়তই করে আসছে এবং করে যাবে বলেও জানান তিনি। বিস্তারিত মণ্ডলে নামের রিপোর্টে। ফুল, ফল, ঔষধি ও শোভাবর্ধক বিভিন্ন রকম গাছগাছালির সমাহারে সবুজের মধ্যে এক অপরূপ মহিমা নিয়ে রূপায়ণ সিটি উত্তরাতে শুরু হয়েছে সবুজের এই মেলা। বৃহস্পতিবার রূপায়ণ সিটি উত্তরায় ম্যাজিস্ট্রিক পেরিফেরাল রোডে শুরু হয় এই মেলা। চলবে ২৬শে ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত। মেলায় অংশগ্রহণ করেছে ১১টি বিখ্যাত নার্সারি। গিফট পার্টনার হিসাবে এসেছে দেশের অন্যতম কুকওয়ার ব্র্যান্ড এসকেবি কুকওয়ার্স এবং ফুড পার্টনার হিসাবে আসছে দেশের সুপরিচিত বেকারি কুপার্স, নাইল বিস্ট্রো ও উত্তরা পিঠাঘর। বৃক্ষমেলা চলাকালে আগত ক্রেতারা বলছেন, বৃক্ষ শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, পরিবেশের অকৃত্রিম সঙ্গী। সবার উচিত গাছের প্রতি যত্নশীল হওয়া, যাতে পরবর্তী প্রজন্ম একটি স্বাস্থ্যকর জীবনযাপন করার সুযোগ পায়। বাড়ির আঙ্গিনায় যদি বৃক্ষায়ন ঘটাই আমরা, তাহলে সেই পলিউশনটাও অনেকটা দূর হবে। এই আয়োজনটাও সত্যিকার অর্থেই বেশ চমকপ্রদ এবং এর মাঝে মাঝে করলে এখানে যারা বসবাস করে তাদের একঘেয়েমি যেমন কেটে যাবে, তেমনি তারা অনেক রকমের ইন্সপিরেশনও পেতে পারে। এমনিতেই আমাদের রূপায়ণের ভেতরে পরিবেশ অনেক সুন্দর, তার মধ্যে এরকম একটা কার্নিভাল তো অনেক আসলে ভালো লাগার একটা বিষয়। এই রূপায়ণ সিটিতে যারা বসবাস করবে দীর্ঘদিন, তাদেরকে সবুজায়নে এখানে ফুল ও ফল এবং ঔষধি এই সমস্ত গাছ দিয়ে সবুজে ঘেরা এই রূপায়ণ সিটি ভালো লাগছে। এ সময় রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী বলেন, রূপায়ণ সিটি উত্তরা এই ইট পাথরের জঙ্গল হয়ে ওঠা শহরের বুকে একখণ্ড প্রশান্তির পরশ নিয়ে এসেছে। আমাদের ইটকাট পাথরের যে জঞ্জাল থেকে বেরিয়ে আসার জন্য চিরায়ত আকাঙ্ক্ষা, সেটাই কিন্তু রূপায়ণ সিটি বুকে ধারণ করছে। আজকে যে রূপায়ণ সিটি গ্রিন কার্নিভালটা শুরু হচ্ছে, এটা ২০ থেকে ২৬ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির অনুষ্ঠিত হবে, এক সপ্তাহব্যাপী। এখানে কিন্তু আমরা ফুল, ফল, ঔষধি বৃক্ষ, এমনকি বিভিন্ন শোভাবর্ধনকারী বিভিন্ন গাছপালা, প্লান্টসের সন্নিবেশন ঘটিয়েছি এবং এর ফলে কিন্তু আপনি দেখতে পাবেন যে ফুল, ফল, ঔষধি বৃক্ষ সহ এই যে এত বড় একটা সবুজের মধ্যে আবার সবুজের আবাস, এটার দ্বারা কিন্তু আমরা মানুষের ওই যে কথাটা বললাম মনোজাগতিক বিকাশ, তারই একটা বহিঃপ্রকাশ ঘটাতে চাচ্ছি। দেশে একমাত্র রূপায়ণ সিটি উত্তরা ৬৩% খোলা জায়গা নিয়ে গড়ে ওঠা প্রকৃতির সঙ্গে নাগরিক সুবিধার মেলবন্ধন বলেও জানালেন অমিত চক্রবর্তী। আবাসন হলো মনের খোরাক যেখানে আছে সেই জায়গায় সেইভাবে নিজের মতো করে তৈরি করা। তো আমরা শুধুমাত্র স্কোয়ার ফিট স্টোরি না, বিয়ন্ড দ্য স্কোয়ার ফিট স্টোরি, অর্থাৎ স্কোয়ার ফিটের বাইরেও যেন মানুষ চিন্তা করতে পারে, যেন সকালে উঠে পাখির কলকাকলি সে শুনতে পায় এবং হাঁটতে গিয়ে যেন তার সমমনা মানুষের সাথে তার দেখা হয়, একজন আরেকজনের দুঃখে সমব্যথী হয়। তো এই বিষয়গুলোকে নিশ্চিত করার লক্ষ্যেই আসলে এই ধরনের উদ্যোগ। এবং আপনি দেখছেন যে সবুজের সাথে সবুজের সম্মিলন, মিলেমিশে সব একাকার হয়ে গিয়েছে এবং আমাদের দৃঢ় প্রত্যয় থাকবে এবং আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, সবাই আসবেন, দেখবেন এবং পরবর্তী প্রজন্মকে একটি পূর্ণাঙ্গ আবাসন ব্যবস্থার ধারণা দিয়ে আমরা যেন বড় করে তুলতে পারি। কর্তৃপক্ষের আন্তরিকতা ও দক্ষতায় রুচিশীল নানা আয়োজনে রূপায়ণ সিটি এরই মধ্যেই রুচিশীল নাগরিকদের পছন্দের শীর্ষ আবাসন হয়ে উঠেছে। এখানে সম্মানিত বাসিন্দারা যারা আছেন, সবুজায়নে তাদেরকে আরও বেশি উদ্বুদ্ধ করার জন্য এই গ্রিন কার্নিভাল উপলক্ষে কিন্তু আমরা এখানে একটা গ্রিন ব্যালকনি কম্পিটিশন আমরা ঘোষণা করেছি। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।